হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম নাদার প্রোগ্রামিং একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং রিলেটেড, এবং আজকে অ্যাকচুয়ালি আমরা গত কিছুদিন ধরে যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে যে সিরিজটা শুরু করছি, সেই সিরিজের একটি প্রবলেম নিয়ে আমি একটু আলোচনা করব। এই যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এইটা অ্যাকচুয়ালি কি? এটাতে আমরা সকল কিছু ডিজাইন করি। সাপোজ আমার একটা অ্যাপ আমি তৈরি করলাম। তো অ্যাপটার যেই লুক, এই লুকটা ডিজাইন এর কাজ এইখানে আমরা করি। অর্থাৎ অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল, এইখানে আমরা একটা অ্যাপের লুক দিই, তাই না? তো অনেক সময় দেখা গেছে যে আমি একটা সাপোজ একটা টেস্ট অ্যাপ তৈরি করলাম, বাট আমার এই অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল এই ফাইলটা আমি পাচ্ছি না। তো এই ফাইলটা অ্যাকচুয়ালি লেআউটের ভিতরে থাকে, এই যে লেআউটের ভিতরে থাকে। তো এটা অনেক সময় মিসিং হয়ে যায়। এখানকার ক্ষেত্রে দেখেন, এই যে লেআউটের ভিতরে কিন্তু ওই যে এক্সএমএল ফাইলটা কথা আমি বললাম, সেই এক্সএমএল ফাইলটা কিন্তু নাই। সো যেহেতু এক্সএমএল ফাইলটা নাই, অর্থাৎ অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল ফাইলটা নাই, সো আমি কিভাবে আমার অ্যাপের যে লুকটা, সেই লুকটা আমি কিভাবে দিব? অর্থাৎ আমি অ্যাপটাকে ডিজাইন করব কিভাবে? আমি এইখানে কোড লিখতে পারতেছি, এই যে অন ক্রিয়েট মেথডে আমি কোড লিখতে পারবো, বাট এখানে তো আমি ডিজাইন দিতে পারবো না। তো আমাকে আমার অ্যাপের ডিজাইন দিতে গেলে ওই এক্সএমএল ফাইলটা দরকার। আচ্ছা, তো এইরকম যদি কোনো প্রবলেম আপনারা কেউ ফেস করে থাকেন, তাহলে আপনারা যেটা করবেন, সাপোজ আমি প্রথম থেকে দেখাই। অ্যাকচুয়ালি এই যে অ্যাপ, তাই না? এই অ্যাপটাকে আমরা এলাবোরেট করলাম। অ্যাপের ভিতরে আমরা রিসোর্সে গেলাম, রিসোর্সের ভিতরে আমাদের লেআউটের ভিতরে ওই এক্সএমএল ফাইলটা থাকার কথা ছিল, তাই না? বাট লেআউটের ভিতরে এক্সএমএল ফাইলটা নাই। এখন আমরা কিভাবে এই লেআউটের ভিতরে ওই এক্সএমএল ফাইলটা আনবো, সেটাই আমরা দেখব। আচ্ছা, তো তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, দেন নিউতে গিয়ে অ্যাক্টিভিটি, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব এমটি ভিউস অ্যাক্টিভিটি। ওকে, তো এখান থেকে অবশ্যই লঞ্চার অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিবেন, আর বাকি যা আছে সবকিছুই ঠিকঠাক। আর যদি আপনি জাভাতে কোড করে থাকেন তাহলে জাভা সিলেক্ট করে রাখবেন, আর যদি কোডলিনে কোড করেন তাহলে কোডলিন সিলেক্ট করবেন। আচ্ছা, তো যেহেতু আমার এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি জাভাতে আমি করছি, সো আমি জাভা ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট রাখলাম। আচ্ছা, দেন ফিনিশ। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি কি হলো? এখন যেই সিচুয়েশনটা হলো, সেটা হলো যে আমার, দেখেন একটু যদি খেয়াল করে দেখেন, তাহলে আমার এই যে অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল যে ফাইলটা আমার মিসিং ছিল, এই যে লেআউটের ভিতরে যে মিসিং ছিল, সেটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই না? এই যে এটা কিন্তু আমি পেয়ে গেছি। বাট তার সাথে আরো একটা জিনিস আমার অ্যাড হয়ে গেছে, সেটা হলো একটা মেইন অ্যাক্টিভিটি টু ডট জাভা এবং মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই দুইটা কিন্তু সেম টু সেম। দেখেন, সেম টু সেম, এবং দুইটাই হলো লঞ্চার অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এখন আমি কি করব? এখন জাস্ট এখান থেকে এই যে মেইন অ্যাক্টিভিটি টু, এটাকে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট সেফলি ডিলিট করে দিব, ডিলিট এনিওয়ে। তো এখন ওইটা আমার ডিলিট হয়ে গেছে। বাট এখানে একটু খেয়াল করে দেখবেন যে এই যে অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল, এখানে এই যে টুলস, এই যে কনটেক্সের ভিতরে, এই যে কনটেক্সের ভিতরে কিন্তু লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে ওই যে আগে যেই মেইন অ্যাক্টিভিটি টু ডট জাভাটাকে আমরা ডিলিট করে দিলাম, ওইটাই কিন্তু এখনো লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে এখানে রয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি এই যে টুটাকে উঠাই দেবো, এবং টুটাকে উঠাই দিলে কি হবে? এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখন আমি অবশ্যই প্রোগ্রামটা একটু রান করেও দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আমি প্রথমেই আগে লেআউটটাকে চেঞ্জ করে নিব, লিনিয়ার লেআউট দিয়ে নিব, লিনিয়ার লেআউট। ওকে, এবং এখানে আমি জাস্ট একটা টেক্সট ভিউ ইউজ করব, জাস্ট একটা টেক্সট ভিউ। ওকে, তো র্যাপ কন্টেন্ট। ওকে, এবং এখানে আমি জাস্ট একটা টেক্সট দিয়ে দিই, টেক্সট।
এবং টেক্সট সাপোজ আমি এখানে দিলাম হাই, ইজ দিস গনা ওয়ার্ক অর ওকে, ব্যাস। তো আমি একটা টেক্সট ভিউ ক্রিয়েট করলাম এবং এখানে জাস্ট এই যে আমি যে এই স্ল্যাশটাকে যদি দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি এই যে লেস দেন সাইন এটা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। তো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, বাট এখন না, আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তো এখন আমি জাস্ট আপনাদেরকে অ্যাপটাকে একটু রান করে দেখাই। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা রান হচ্ছে এবং এখানে এই যে আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা কিন্তু শো হচ্ছে। আচ্ছা, টেক্সটটা আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে হাই, ইজ দিস গনা ওয়ার্ক অর নাথিং এট অল। ওকে, সো এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নিয়ে এই প্রবলেমটা আই থিঙ্ক আপনাদের সলভ হয়ে যাবে। অ্যান্ড আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।